খুবই দুর্ভাগ্যজনক, তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কাটল না শেষ পর্যন্ত। আজকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, সেখানে একজন মারা গেছে, দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, আহত 5 জন। কেন তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমছে না? দফায় দফায় বৈঠক, ত্রিপক্ষীয়, চতুর্পক্ষীয়, তারপরও কি সমস্যাটা? বেতন ভাতা না কি বিষয়টা যেন এই রহস্যের শেষ হচ্ছে না, এই সংকটের শেষ হচ্ছে না। অথচ সব পক্ষই বলছে যে আমাদের এই তৈরি পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ, এখানে অন্য কোনো পক্ষ এখানে অস্থিরতা তৈরি করছে এবং এই অস্থিরতা তৈরি করলে আমাদের গার্মেন্ট শিল্প ভারতে চলে যাবে। এত গুরুত্ব দেওয়ার পরেও তারপরে যৌথ যেই সচিবালয় মিটিং হচ্ছে, তারপরে বলা হচ্ছে রোববার থেকে একদম ফুল দমে সব চলবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, বেশ কিছু কারখানা বন্ধ আছে এবং অসন্তোষ চলছে। তার মধ্যে এই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটল। এখন এটা নিয়ে কালকের থেকে আবার সেই পরিস্থিতি হবে, কি হবে শেষ পর্যন্ত, এটাই হলো দুশ্চিন্তা। খবরে বলা হচ্ছে ঢাকার অদূরে সাভারে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। আহতদের সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি হলেন ম্যাঙ্গো টেক্স লিমিটেডের নামে একটি কারখানার সুইং অপারেটর কাউসার হোসেন খান, বয়স 27। তার বাড়ি বরিশাল এলাকার মেহেন্দিগঞ্জের উপজেলার মধ্য রতনপুর এলাকায়। আহতরা হলেন আশুলিয়া ন্যাচারাল ডেমিন্সের শ্রমিক হাবিব সহ আরো 5 জন। সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ বলেছেন যে দুপুরে গুলিবিদ্ধ 5 জনকে হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে, গুলিবিদ্ধ বাকি 4 জন ভর্তি করা হয়েছে। অন্য একটি খবরে বলা হচ্ছে যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন কারখানার শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান আজ সকালে মন্ডল নেটওয়ার্ক লিমিটেড কারখানা খুলে দেওয়া 2 জন শ্রমিক নিখোঁজের অভিযোগ ও শ্রমিকদের মারধরের নানা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক ও মালিক পক্ষ আলোচনায় বসে। এক পর্যায়ে শ্রমিকরা বাইরে বের হয়ে আসেন। এ সময় পাশের ন্যাচারাল ডেনিম ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিকদের মাঝে মন্ডলের শ্রমিকদের আটকে রেখে মারধর করা হচ্ছে এমন কথা ছড়িয়ে পড়ে। পরে 2টি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মন্ডল নেটওয়ার্ক লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন। এ সময় আশেপাশের কিছু কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। মানে একটা বিশৃঙ্খল অবস্থা, একটা জায়গায় ঘটলো, কি ঘটলো, সাথে সাথে সবাই জড়ো হয়ে যাচ্ছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় গুলিতে কয়েকজন আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত 10-15 জন আহত হন। আসলে এই ঘটনাগুলি ঘটে এই কারণে যে কোনো নিয়ন্ত্রণ নেই। শ্রমিকদের যে নেতাকে, তাদের সংগঠনকে, তাদের বাইরে অন্যদের অবস্থান, মানে এই তার মানে নেতৃত্ব শূন্য অবস্থা হইলে যেটা হয় একটা বিশৃঙ্খলা হয়, যে কার সঙ্গে আলোচনা হবে, কার সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে এটা সমাধানে উপনীত হবে, এই বিষয়টা পোশাক শ্রমিকদের ক্ষেত্রে আজ পর্যন্ত দেখা গেল না। এদের নেতাকে কার সাথে আলোচনা করলে বাকি শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে বা তাদের সঙ্গে আপোষ করা যাবে, কোনো এ নেই। একটা জায়গায় ঘটছে কোনো ঘটনা, ঘটুক বা না ঘটুক, কেউ যদি প্রচার করে ঠিক মতন যে অমুক জায়গায় 5 জনকে আটকে রাখা হয়েছে, বা সাথে সাথে দলে বলে সমস্ত কারখানা থেকে বের হয়ে আসতেছে শ্রমিকরা। এইটা এইভাবে চললে এই পোশাক শিল্প টিকবে না। আমার যেটা ধারণা যে খুব অচিরেই এই পোশাক শিল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। হয় পোশাক শিল্প কারখানা বাংলাদেশে থাকবে অথবা বন্ধ করে দিতে হবে। এইরকম বিশৃঙ্খল অবস্থায় এই শিল্প চলতে পারে না। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ এক কর্মকর্তারা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি গাড়ির কাঁচ, ইট পাটকেল ছুঁড়ে ভেঙে ফেলেছে। শিল্প পুলিশের এসপি, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। তো এই যে আলোচনার মাঝখানে হঠাৎ করে কেন ভেঙে গেল, কেন
মন্ডলের শ্রমিকদের আটকায় মানে মারধর করা হচ্ছে, সবাই ছুটে গেল, আসলে মারধর করা হয়েছে কিনা, এই রকম বিশৃঙ্খল অবস্থা চলতে থাকলে এই পোশাক শিল্পে জীবনেও শান্তি আসবে না। খুব দুঃখজনক ঘটনা দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।